পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছিল আগেই। এবার এই মামলায় অন্যতম অভিযুক্ত অয়নশীলকে জামিন দিল না সুপ্রিম কোর্টও। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই দুর্নীতির জেরে হাজার হাজার যুবক প্রতারিত হয়েছে। এসএসসির নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতিতেও ওএমআর শিটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সেই ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন। এই প্রেক্ষাপটে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুরকারের বেঞ্চে অয়নশীলের জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানে বিচারপতি বলেন, এটা কোনো সাধারণ দুর্নীতির মামলা নয়, এখানে ওএমআর শিট কারচুপি হয়েছে। এই দুর্নীতির ফলে হাজার হাজার চাকরি প্রার্থীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। অয়নশীলের আইনজীবী জামিনের পক্ষে যুক্তি দেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ওএমআর শিট কারচুপি হয়েছে। সেই সংক্রান্ত একটি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, কিন্তু অয়নশীলকে এদিন জামিন দেননি বিচারপতি। এরপরই অয়নশীলের তরফে জামিনের আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। 2023 সালের 19শে মার্চ পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রমোটার অয়নশীল। পরে হাইকোর্টের নির্দেশে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নামে সিবিআই। অভিযুক্ত প্রমোটার অয়নশীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। বর্তমানে রাজ্যে 16টি পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনে সল্টলেকের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। আদালতে অয়নশীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি করা হয়, বিভিন্ন পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়নশীল। রীতিমতো রেড বেঁধে পুরসভার বিভিন্ন পদে চাকরি বিক্রির তালিকা প্রকাশ করেছিল ইডি। ইডির সেই মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় এখনো জামিন পায়নি অয়নশীল। এই অবস্থায় এদিন সর্বোচ্চ আদালতের শুনানিতে অয়নশীলের আইনজীবী বলেন, এখনো পর্যন্ত মাত্র একটি পুরসভার ক্ষেত্রে চার্জশিট পেশ করেছে সিবিআই। এই তদন্ত শেষ করতে আরও কতদিন লাগবে? উত্তরে সিবিআই এর আইনজীবী জানান, তদন্তের সময় লাগছে। তার কারণ, তারা ওএমআর শিট জালিয়াতির সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। এই অবস্থায় 3 মাস পর ফের জামিনের আবেদন করার জন্য অয়নশীলের আইনজীবীকে পরামর্শ দেন বিচারপতি। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর সম্প্রতি দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু কবে থেকে শুরু হবে দাগিদের থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া? প্রশ্ন উঠছে কারণ শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত মামলায় দাগিদের থেকে টাকা ফেরতের প্রসঙ্গ তুললেন খোদ বিচারপতি। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের 12% সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চলতি বছরের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশও পরিষ্কার বলা হয়, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে শুক্রবার চাকরি প্রার্থীদের করা একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে। সেখানে বিচারপতি জানতে চান, দাগিদের থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কি শুরু হয়েছে? তখন এসএসসির আইনজীবী এবং মামলাকারীর আইনজীবী দুজনেই জানান, না, এখনো টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি। টাকা উদ্ধার করতে পারবে বলে তো এই রাজ্য সরকার মনে হয় না। এখন যদি কোর্ট কানমলা দিয়ে করায় তাহলে করবে। সুপ্রিম কোর্টে যেগুলো প্রসিডিংসের মধ্যে যে ধরনের অবজারভেশন থাকে বা কোয়েশ্চেন থাকে, এটা নিয়ে বাইরে থেকে দলীয় মন্তব্য করব না। তার কারণ সেখানে এসএসসি বা তার আইনজীবীরা কি বলেছেন আমরা জানি না, তারা এই বিষয়টা ভালো বলতে পারবে। এদিন মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, কয়েকজন চাকরি প্রার্থী রয়েছেন যাদের নাম দাগিদের তালিকায় না থাকলেও তাদের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। তখন হাইকোর্টের আগের রায় খতিয়ে দেখে বিচারপতি বলেন, হাইকোর্টের আগের রায় স্পষ্ট, আপনারা দাগী, সেই কারণেই আপনাদের স্কুলে যেতেও নিষেধ করা হয়েছে। কার্যত বিরক্ত হয়ে বিচারপতি বলেন, এরা দাগী না দাগী নয়, এটা নিয়ে এত বিভ্রান্তি হচ্ছে কেন? এসএসসির আইনজীবী বলেন, এরা প্রত্যেকেই দাগী। তখন বিচারপতি এসএসসিকে বলেন, বিষয়টিতে আপনারা স্বচ্ছতা আনতে পারছেন না কেন? সিবিআই তো দাগিদের তালিকা দিয়ে দিয়েছে। 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। রবিবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।